অনেক জুলুম নির্যাতন হয়েছে এবং অনেককে অধিকার বঞ্চিত করা হয়েছে, আবার রাজনৈতিক কারণে কাউকে বঞ্চিত করা হয়েছে বা নিষ্পেষণের শিকার হয়েছে অনেকে। সেটা কিন্তু একটা দিক ভুলে গেলে হবে না। কিন্তু ষড়যন্ত্রটার চেয়ে আমি মনে করি এখানে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেটা আজিজ ভাই একটু টাচ করলেন যে আন্দোলনের সফলতা। এটা আমি দুইভাবে ব্যাখ্যা করতে চাই। একটা হচ্ছে যে এই যে ফ্যাসিস্ট রিজিমকে, জেকে বসা একটা রিজিমকে যে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দেয়, এটা এক ধরনের কনফিডেন্স নিয়ে এসছে। আর একটা হচ্ছে যে সরকার যে কারণে হোক একটু গুছিয়ে উঠতে সময় লেগেছিল, কিন্তু একটা নতজানু অবস্থা দেখিয়েছে যে যেটা আজিজ ভাই বললেন যে আন্দোলন করলেই একটা ফলাফল পাওয়া যায়। আজিজ ভাই নতুন বন্দোবস্তের কথা বলেছেন, কিন্তু এই নতুন বন্দোবস্তে যে নতুন মানসিকতা আর নতুন পরিবর্তনের হাওয়া, জনমুখী প্রক্রিয়ায় আন্দোলন করা, জনদুর্ভোগ না করা, সেটা কিন্তু আমরা একেবারেই দেখছি না। আজিজ ভাই একটা ব্যাখ্যা দিলেন যে ট্রাফিক ব্যবস্থাপনা এবং একটা সিটির যে পরিমাণ স্পেস থাকা দরকার সেটা নেই। তো যদি সেই সেন্সটা আমাদের মধ্যে থাকে আজিজ ভাই, তাহলে তো আরো আমাদেরকে সচেতন থাকা দরকার জনদুর্ভোগের বিষয়। তাহলে যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, সামাজিক বন্দোবস্তের কথা বলছি, যারা আন্দোলনগুলো করছেন তারা তো এই কথাগুলো বেশি বলছেন। সেই জায়গাটাতে যাওয়া কিন্তু উচিত যে আপনি নতুন বন্দোবস্তে সাধারণ মানুষের দুর্ভোগকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। আমি নিজে গত 3 দিন কি 4 দিন আগে মানে প্রেস ক্লাবে যখন ঘটনাটা ঘটলো, না এটা ওই যে জামাত নিষিদ্ধের আন্দোলনে, আমি মিরপুর থেকে আমার গাড়ি ইউনিভার্সিটিতে এসছে, প্রায় আমি দেখলাম 3 ঘন্টা আমার লেগেছে। এগুলো পুরনো আলোচনা যে সময়, ফুয়েল, এফিসিয়েন্সি, মিটিং মিস হচ্ছে, এটা তো কেউ ভাবছি না আমরা। তাহলে তো আমরা নতুন বন্দোবস্তের প্রথমে একটা গলদ হয়ে গেল। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার দেখেন যে আমরা যে সোসাইটিটাকে, আমি তো বললাম বৈষম্যগুলো দূর করতে, কিন্তু তার প্রক্রিয়াতে এটা না, একটা ম্যানেজমেন্টটাও করতে পারিনি। আর একটা দেখেন যে নর্মালি একটা সোসাইটির ট্রান্সফরমেশনটা নলেজ বেস হতে হয়, সেখানে বিতর্ক, আলোচনা, সেই দিকে যেতে হয়। এখানে কিন্তু 2 দিক থেকে একটা গ্যাপ আছে। যেমন সরকার প্রত্যেকটা কেন জানি দাবি দেওয়ার ক্ষেত্রে আলোচনার টেবিলে আলোচনাটা না করে মাঠে এক ধরনের মনে হচ্ছে ঠেলে দিয়েছে। আবার যারা আন্দোলনগুলো করছে তারাও যে আলোচনার টেবিলে এসে সমাধান করবে তর্ক বিতর্কের মাধ্যমে, সেটাও কিন্তু হচ্ছে না। তাহলে রাজনৈতিক সংস্কৃতির যে বন্দোবস্ত তো হচ্ছে না, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আমরা বলছি সেটাও হচ্ছে না। তৃতীয় আরেকটা জিনিস যোগ করি যে আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি যে নির্ধারিত স্থানে জনসেবাটা, জনসভা হোক, দাবি দাবা আদায় করা হোক। এর আগে আওয়ামী লীগ এটাকে চেষ্টা করছে, কিন্তু কন্ট্রোল মেকানিজমের মাধ্যমে তাদের মতো করে। কিন্তু এবার মধ্যে একটা সুযোগ ছিল যে এটাকে সেন্সিবলি প্রমোট করে ডিসকাশনের মাধ্যমে এগুলোকে, আন্দোলনগুলোকে নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, নির্ধারিত দিনে নিয়ে যাওয়ার জন্য, নির্ধারিত সময় নিয়ে যাওয়ার জন্য, সেটাও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। একটা উদাহরণ দেই এই ক্ষেত্রে। দেখেন আমেরিকাতে তাদের প্রেসিডেন্ট নির্বাচনের এত মিছিল মিটিং আমাদের যে রক্তের মধ্যে থেকে গেছে। এই যে প্রেসিডেন্ট নির্বাচনের 3টা ডিবেটের মাধ্যমে কিন্তু নির্বাচনের ভবিষ্যতে নির্ধারিত হয়ে যায়। কে জিতবে কে হারবে সেটা নির্ধারিত হয়ে যায়। কিন্তু আমাদের এখানে এখনো দেখেন ওই ভোট আসলে এই পোস্টার লাগাতে হবে, দেয়ালে চিকা মারতে হবে, তারপরে আপনার এই অনেক লোক নিয়ে মিছিল করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। তো রাজনৈতিক সংস্কৃতির যদি উদ্যোগটা না আসে, মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু এটা কখনো একটা লাস্ট পয়েন্ট আমার, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যে আন্দোলনের সফলতাটা, আমরা বলি যে প্রত্যেকটা জায়গায় আন্দোলনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ একটা আন্দোলন সবাই মিলে সফল হয়েছে জন্য প্রত্যেকটা আন্দোলন সফল হতে পারে। অর্থাৎ আমরা বলি যে কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব থাকে একটা ইমোশনাল বা সাকসেসের। কেউ 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে জন্য 5 তলা থেকে লাভ দিতে পারবে, এই সফলতাটা আসবে, সেটা ভাবা উচিত না। কিন্তু সরকারের কিছু কিছু অ্যাক্টে একেবারে দেখা যাচ্ছে যে ওই মাত্রাটাও আর নাই, অর্থাৎ মিশে গেছে, উৎসাহিত হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে ব্যবস্থা নিতে হবে দ্রুত।